ছেলেদের সবচেয়ে কষ্টকর জিনিস কোনটা? চোখ। চোখ। চোখ কেন? ছেলেরা শ্মশানেও যেভাবে কান্না করে না, একটা মেয়ের জন্য বাচ্চার মতো কাঁদে। এই দুনিয়াতে সব থাকতে বেশি কালা জাদু কোথায় হয়? কলকাতায়। women আমি বলবো হ্যাঁ বলো। বিউটি পার্লার। বিউটি পার্লার কেন? কারণ নোকিয়া হয়ে ঢোকে বিউটি পার্লারে আর আইফোন হয়ে ফেরে। সত্যি কি ছেলেরা শরীরের পাগল হয়? ছেলেরা যদি সত্যি শরীরের পাগল হতো তাহলে মেয়েরা তো কোথায় হিজড়াদেরকে ভালোবাসছে না। ফ্যামিলিতে সবচেয়ে দায়িত্বশীল মানুষ কে? বাড়ির ছোট ছেলে। ছোট ছেলেই কেন? কারণ বাড়িতে সবাইকে বিরক্ত করা সেই ছোট ছেলেটা সবার খুশির জন্য নিজেই আজ বিরক্ত। তুমি আমাকে এটা বলো, সরি শব্দের অর্থ কি? সরি শব্দের অর্থ হ্যাঁ। সাধারণ মানুষ বললে সমস্যা শেষ, আর যদি ডাক্তার বলে জীবন শেষ। এই প্রেম যে অবুঝ পাখি, যদি বুকের খাঁচায় রাখি, ওই দূরের আকাশ তাকে ডাকে রে। প্রেমে কোন ভুলের কোনো ক্ষমা হয় না? প্রেমে সব ভুলের ক্ষমা হয়, কিন্তু প্রেমে কোনো তৃতীয় ব্যক্তি আসা যাবে না। আর যদি প্রেমে কোনো তৃতীয় ব্যক্তি আসে, সেখানেই ভালোবাসার দিয়ে আমাদের ভারত দেশের একটা কঠিন সত্য বল। কৃষ্ণের পূজা করা আর মহাদেবকে মানা এই সমাজ প্রেম বিবাহকে কেন অধর্ম বলে মানে? সব থেকে বেশি কাকে ভালোবাসা উচিত? টাকাকে। কেন মা বাবাকে নয়? কারণ মা বাবার ভালোবাসা এখন টাকা দিয়ে কেনা যায়। বাড়িতে যে যত বেশি টাকা কামাবে তার তত বেশি ইজ্জত। अभी निकल घर से बाहर তোমার কালো ছেলে পছন্দ নাকি ফর্সা ছেলে পছন্দ? কালো ছেলে। কালো ছেলে কেন? কারণ কালো ছেলেদের মন ভালো হয়। এ ভাই তোমার সমস্যা কি? কারণ আমি তো কালো। ভালোবাসা এবং বন্ধুত্বের মধ্যে কোন জিনিসটা আসা কখনো উচিত নয়? বন্ধুত্বে বিশ্বাসঘাতক করা উচিত নয় এবং ভালোবাসাতে তৃতীয় ব্যক্তি আসা উচিত নয়। তুমি তোমার পছন্দের মানুষকে কতক্ষণ পর্যন্ত ভালোবাসবে? পাগল হওয়া পর্যন্ত। মানে? পাগল হওয়া পর্যন্ত আমি তোমার, তারপরে তুমিও অন্যদের সাথে পাথর মেরো না। ভালোবাসায় পাগল কারা হয়, ছেলেরা নাকি মেয়েরা? অবশ্যই মেয়েরা। কেন মেয়েরা কেন, ছেলেরা কেন নয়? ছেলেরা ভালোবাসে পাগল হয় না, ওদের পাগল বানানো হয়। ও भी अपने ना हुए, दिल भी তোমার ফেভারিট হিরো কে? দেব। দেব? আচ্ছা তোমার জন্য রান্না কে করে? মা করে দেয়। তোমার জামা কাপড় কে কিনে দেয়? বাবা। তোমার শরীর খারাপ হলে ডাক্তার কে দেখায়? বাবা। এবার বলো তোমার ফেভারিট হিরো কে? দেব। এই পৃথিবীতে সব থেকে সুন্দর যাত্রা কি? যখন বন্ধুত্ব, ভালোবাসা এবং বিয়ে একই মানুষের সাথে হয়। আচ্ছা এমন একটা প্রশ্ন করো যার উত্তর অডিয়েন্স কমেন্টে দেবে। এই কোশ্চেনটা আমি ছেলেদেরকে করছি। একটা ছেলে কি একটা মেয়েকে সারা জীবন ভালোবাসতে পারে? ইন্ডিয়াতে তোমার ফেভারিট সিএম কে? বিজয় থালাপতি। কেন? যখন 10 বছরের একটা বাচ্চা মেয়ে রেপ হয়, 3জন পুলিশ অফিসার সেটা নিয়ে হাসাহাসি করে, আর তখন সিএম বিজয় তার চেয়ারের পাওয়ার দেখায় এবং ওই 3জন অফিসারকে সাসপেন্ড করে দেয়। you are suspended আচ্ছা তপুদা, তুমি তো সবাইকে কোশ্চেন করো, আমি তোমাকে একটা কোশ্চেন করতে পারি? বলো। তুমি কি তোমার গার্লফ্রেন্ডকে ভয় পাও? না ভয় পাই না, তবে হারানোর ভয় পাই। ছেলেদের মন কেমন হয়? ছেলেদের মন লোকাল বাসের মতো। তুই আয়, তুই আয়, তুই কি দেখছিস? তুই আয়। আচ্ছা তুমি কি সিঙ্গেল? না, আমার কাছে আমার একজন বিশ্বাসযোগ্য বন্ধু আছে।
এই দুনিয়ার সবচেয়ে সস্তা খেলনা কি? ছেলেদের মন, ছেলেদের মন। কেন? কারণ এটা মেয়েরা সবসময় খেলার পরে ভেঙে দেয়। মেয়েরা কি ভালোবাসায় রং বদলায়? বললে ঝামেলা হয়ে যাবে। হয়ে যাক ঝামেলা, করে দাও ঝামেলা। মেয়েরা ভালোবাসার রং বদলায় না, ডাইরেক্ট ছেলেই বদলায়। সত্যিকারের ভালোবাসা পাওয়ার জন্য কি করা উচিত? যদি সত্যিকারের ভালোবাসা পেতে চাও তাহলে একবার হলেও বৃন্দাবনের প্রেম মন্দির যাও। তোমার খারাপ সময়ে কে তোমার পাশে থাকে? আমার বান্ধবী, তোমার বান্ধবী? কে সেই বান্ধবী? আমার মা। ও মেরি মা। আমাদের ভারত কিরকম দেশ? আমাদের ভারত এমন দেশ যেখানে ট্রেন লেট হতে পারে, প্লেন লেট হতে পারে, পুলিশ দেরিতে আসতে পারে, কোর্টের বিচার দেরিতে হতে পারে, কিন্তু কোনো পরীক্ষার্থী যদি দেরি করে পরীক্ষার হলে যায় সেটা সব থেকে বড় অপরাধ হয়ে যায়। সবাই তো বেস্ট ফ্রেন্ড করে, আসলে বেস্ট ফ্রেন্ড কে? যে বেস্ট ফ্রেন্ডের গার্লফ্রেন্ড থাকা সত্ত্বেও সে তার বেস্ট ফ্রেন্ডকে ভোলে না, তাকেই বেস্ট ফ্রেন্ড। শ্বশুর শাশুড়িকে সম্মান কেমন মেয়ে করতে পারে? শ্বশুর শাশুড়িকে সম্মান সেই মেয়ে করতে পারে যে নিজের মাকে দাদু দিদাকে সম্মান করতে দেখেছে। মেয়ে কখন বাচ্চার মতো জেদ করে? একটা মেয়ে তখনই বাচ্চার মতো জেদ করে যখন সে বুঝতে পারে তার সাবজেক্ট পূরণ করার জন্য একটা মানুষ পেয়ে গিয়েছে। प्यास है मेरी चढ़ गई मैनू तेरे। লাভ ম্যারেজ ভালো নাকি অ্যারেঞ্জ ম্যারেজ? লাভ ম্যারেজ। লাভ ম্যারেজ কেন? কারণ অ্যারেঞ্জ ম্যারেজ তো এই যুগে এসেছে, আর লাভ ম্যারেজ তো স্বয়ং মহাদেবও করেছে। पार्वती बोली शंकर से सुनिए भोलेनाथ जी। আচ্ছা, দুনিয়াতে সব থেকে ভাগ্যবান কে? আমি। আমি দুনিয়ার সব থেকে ভাগ্যবান কে বলেছি? হ্যাঁ আমি, কারণ আমার পেছনে একজন বিশ্বাসযোগ্য মানুষ রয়েছে। এমন কোন ভগবান আছে যার কাছে হাত না জোড়ে করেও সবকিছু পাওয়া যায়? এরকম কেউ হয়? হ্যাঁ হয়, এটা কিন্তু তোমার রিয়েল লাইফেও আছে। যার কাছে হাত জোড়ো না করেও সবকিছু পাওয়া যায় সে হলো একমাত্র বাবা। ভাই, তুমি বড় হয়ে কি হতে চাও? আমি বড় হয়ে পরিবারের সমস্যা দূর করতে চাই। ভাই, আমি ছোটবেলায় ভাবতাম পরিবারের সমস্যা দূর করবো বড় হয়ে, কিন্তু এখন দেখছি আমি নিজেই পরিবারের সমস্যা। আচ্ছা, ছেলেদের ফেভারিট খেলা যেমন ক্রিকেট এবং ফুটবল, মেয়েদের ফেভারিট খেলা কি? বলবো? বলো। কেন? ছেলেদের মন। তুমি কি পরের জন্মে ছেলে হয়ে জন্ম নিতে চাও? না বাবা না। কেন? কারণ ঘরের লোক ও বাইরের লোক সবাই মিলে ছেলেদেরকে কাঁদিয়েছে। আচ্ছা একটা কথা বলো তো ভগবান, তুমি কি শুধু ছেলেদেরকে ইনকাম করার জন্যই বানিয়েছো? পৃথিবীর সব থেকে ভাগ্যবান মানুষ কে? যার কাছে ভাই আছে। কেন? কারণ যতই বিপদ আসুক না কেন সবার আগে ভাই সাই। এমন কোন জিনিস আছে যা মানুষকে পাগল করে দেয়? ভালোবাসা। কেন? ভালোবাসা হার মানিয়ে দেয় আর মন মানতে চায় না। আচ্ছা সত্যি, যাকে ছোঁয়ার চেয়ে বেশি দেখে মন ভরে তাকেই প্রেম করে। मेरी सखी मंगल गौरी धरती अंबर